আসসালামু আলাইকুম। জিএসটি এ ইউনিটের এক্সাম তো আমরা আজকে দিয়ে ফেললাম, তো চলো আমরা একটু এটার প্রশ্ন সমাধানে যাই। তো আমি আজকে আছি ফাহিম আশরাফ আসিফ, ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো ইংরেজি অংশের প্রশ্ন সমাধানটা দিয়ে আমি শুরু করছি। সো প্রথমে তোমরা একটু ইংরেজি অংশটা মিলিয়ে নাও, দেন আমি বাংলা অংশটা দেখিয়ে দিব। সো আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক, তার আগে প্রশ্নটা আমরা এখানে একটু খেয়াল করি। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ব্যবহার করে 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেনগুলো আমাদের মেলাতে হবে। সো প্রথম কোশ্চেনটা যদি দেখি, আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক অল দ্য ড্যাশ প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি শেষ হলো, সম্পূর্ণ হলো ইনিশিয়াল সেটব্যাক, সব কিছু ঠিক হওয়ার পরে। ওকে, এইখানে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কনসিকুয়েন্ট হবে না, সাবসিকুয়েন্ট কথাটার অর্থ হচ্ছে পরবর্তী কাজগুলো। এই পরবর্তী কাজগুলো এখানে বিষয় হচ্ছে। এখন এখানে একটা পার্থক্য আছে যে প্রোগ্রামসগুলো কেমন হয়, সাবসিকুয়েন্ট হয়, অর্থাৎ পরের যে প্রোগ্রামগুলো সেগুলো। সো এখানে অ্যান্সারটা হবে সাবসিকুয়েন্ট প্রোগ্রাম, সাবসিকুয়েন্টলি প্রোগ্রামস হয় না, সাবসিকুয়েন্ট প্রোগ্রামস, পরবর্তী প্রোগ্রামগুলো সাকসেসফুলি কন্ডাক্টেড হলো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যদি আসি, আমরা বলছি দ্য গভর্নমেন্ট নিডস টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স অন দ্য নিউ কারিকুলাম। আমরা জানি নিউ কারিকুলামের একটা বিষয় আছে। এখন টিচার্সদের সাথে গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ, ক্লোজ কি হতে হয়, ক্লোজ হতে হয় কোলাবোরেশন, ক্লোজ হতে হয় কোলাবোরেশন। সো ক্লোজ কোলাবোরেশন এটা হলে কাদের সাথে ক্লোজ কোলাবোরেশন হতে হবে? টিচারদের সাথে। সো এই জন্য বলা হচ্ছে ক্লোজ কোলাবোরেশন। সো আমরা এখানে বলতে পারি যে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে বি। এখানে আমরা দেখেছি সাবসিকুয়েন্ট। ওকে, এর পরের 3 নম্বর প্রশ্নটাতে আসি আমরা, যে বলা হচ্ছে এখানে দ্য ওয়ার্ডস ডিফারেন্ট ইন স্পেলিং বাট সিমিলার ইন সাউন্ড আর কল্ড, আমরা এটাকে বলি হোমোফোনস। এই আমি একটা উদাহরণ যদি আমি দেখাই, আমরা অনেক সময় বলি না নাইট, NIGST নাইট, আমরা কিন্তু KNIGST নাইট, এই দুটো। সো এটা উচ্চারণ সেম বাট ডিফারেন্ট অর্থ। আমরা অনেক সময় বলি হাই, হ্যালো, হাই, এবং আবার বলি HIGH, হাই। সো এটা কি উঁচু। সো এরকম উচ্চারণ সেম এবং স্পেলিং সেম, ডিফারেন্ট স্পেলিং বাট সিমিলার ইন সাউন্ড। সো তখন আমরা কি বলি? হোমোফোনস। স্পেলিংও কিন্তু আলাদা, যে নাইটের স্পেলিং আলাদা, KNIGST এটার স্পেলিং আলাদা, এটাকে বলছে হোমোফোনস। দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন মোশন, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। আমরা যদি 4 নম্বরটাতে দেখি, দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন মোশন, এই কথাটা দ্বারা আমরা কি বুঝাই? এই কথাটা দ্বারা আমরা বোঝাই যে অলরেডি কোনো কিছু একটা চালু হয়ে গেছে, অর্থাৎ কোনো একটা কাজের শুরু হয়ে গেছে অলরেডি, সেটাকে আমরা বলি দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন মোশন, অর্থাৎ গতি বজায় আছে, শুরু হয়েছে, এরকম কিছু। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, আমরা এখানে পাচ্ছি স্নিজোফ্রেনিয়া, এই কথাটার অর্থ হচ্ছে যারা মেন্টাল ডিসঅর্ডারের সাথে আসে সেখানে। তো সিজোফ্রেনিয়া, এখানে সঠিক উচ্চারণ যেটা সেটা হচ্ছে এই যে ডি নাম্বার, এই কোশ্চেন সেটটা তোমরা একটু খেয়াল করিও, এটা আলাদা সেট, এটা মনে হয় 4 সেট। তো সিজোফ্রেনিয়া, সেটা একটু খেয়াল করো। স্কিজোফ্রেনিয়া উচ্চারণটা হবে স্কিজোফ্রেনিয়া, 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 এই যে সি নাম্বারটা, এটা হবে সঠিক উত্তর, স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া এটা একটা মেন্টাল ডিসেবিলিটি, একটা মেডিকেল ওয়ার্ড। ওকে, আমরা এখন একটা প্যাসেজে চলে এসেছি। আমি প্যাসেজ রিলেটেড বিষয়গুলো পড়ানোর আগে একটা বলতে চাই যে শুরুতেই কোশ্চেনগুলো দেখা খুব জরুরি, যে কী চেয়েছে। সো করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট, আমি বুঝে গেলাম যাচ্ছে করোনা ভাইরাস নিয়ে প্যাসেজটা। করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট, এখন আমাকে এখানে দেখতে হবে, দেখো এট 19। সো প্রথম এন্ড অফ 19, 2009-19 সালের শেষের দিকে, তাহলে আমরা বলেছি যে ইন 2019 এটা হতে পারে, দেন হচ্ছে ডিকেডস অ্যাগো এটা হতে পারে। তো আমরা প্যাসেজটা পড়বো। 7 নম্বর, ইন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কোভিড-19 স্প্রেডেড ইন লার্জ স্কেল ডিকেডস অ্যাগো ইন 2019 বিফোর ইন দ্য ইন্ডিয়া, এটা। আচ্ছা, 8 নম্বরটাও দেখছে প্যাসেজ উইচ ফলোয়িং ইজ মোর কন্টেজিয়াস, দ্য ওয়ার্ড ইনফেক্ট ইজ সিমিলার টু মিনিং। ইনফেক্ট এটা দিয়ে যদি বলি, 9 নম্বর, ইনফেক্ট কথাটা সিমিলার হয় সাধারণত এখানে ডিসইনফেক্ট, ইফেক্ট, ইনজেক্ট, কন্টামিনেট, না ডিসইনফেক্ট তো হবে না, ডিসইনফেক্ট হবে না। দেন আমরা যদি বলি ইফেক্ট হচ্ছে ফল, সো ইফেক্ট হবে না। কন্টামিনেট হচ্ছে কোনো কিছুকে দূষিত করা, সো দূষিত করা হবে না। সো ইনজেক্ট কথাটার অর্থ হচ্ছে মূলত ইনফেক্ট, উচ্চারণের সাথে বা মিনিংয়ের সাথে যায় ইনফেক্ট আর ইনজেক্ট। সো এটা কিন্তু ইনজেক্ট হচ্ছে সঠিক উত্তর। ওকে,
সো আমরা এখন হচ্ছে প্যাসেজটা পড়ার থেকে আমি যদি এখানে একটু দেখি যে ভাইরাস ইজ ভেরি টাইনি টাইপ অফ জার্ম দ্যাট ক্যান মেক ইউ এক্সট্রিমলি সিক. Viruses only can survive in the living things. Viruses can cause many different types of infection disease including the common cold, flu and smallpox. ওকে, আমি এখান থেকে যেটা বুঝছি যে করোনা ভাইরাস ডিটেক্টেড ডিকেডস অ্যাগো, এখানে কোথাও বলা আছে কোনোভাবে. সো আমি এখন তোমাদেরকে জাস্ট অ্যান্সারটা যদি বলি, সো ডিকেডস অ্যাগো এটা হবে সঠিক উত্তর. দেন আমরা যদি বলি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কোভিড-19 স্প্রেড, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ which of COVID-19 is spread in a large scale in 2020-তে. সো 2020-তে কিন্তু ইন লার্জ স্কেলে কিন্তু এটা স্প্রেড হয়. ওকে, এই নাম্বারে আসি. এই নাম্বারে এসে আমরা দেখছি যে আমরা দেখছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর কন্টেজিয়াস কী ছিল, সেটা হচ্ছে কোভিড-19টা বেশি আলোচিত ছিল. সো কোভিড-19টা এখানে সঠিক উত্তর. ওকে, আমরা 10 নম্বরে চলে যাই. অ্যাকর্ডিং টু দ্য ভাইরাসেস ক্যান কী হবে, মাল্টিপ্লাই দ্যামসেলফ, এটা হবে সঠিক উত্তর. অর্থাৎ তাদেরকে কী করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে, গুণন আকারে তারা কিন্তু বাড়তে থাকে. ওকে, 11 নম্বরে চলে আসি. 11 নম্বরে আমরা বলছি ড্যাশ ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আ ক্রেডিট কার্ড, দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন. আমরা জানি এখানে ইউজ হবে আনলেস, যতক্ষণ না তুমি ড্রাইভিং লাইসেন্স পাচ্ছ অ্যান্ড এ ক্রেডিট কার্ড পাচ্ছ ততক্ষণ এটা হবে না. ওকে, 12 নাম্বারে এসে যদি আমরা দেখি হি ইজ আ পারসন অফ নো ইম্পর্টেন্স, অ্যান্ড নো ইম্পর্টেন্স ইজ অ্যান নাউন ফ্রেজ. আমরা এটাকে খুব সহজে বলতে পারি নো ইম্পর্টেন্স. নো কথাটা যদি আমরা নাউন হিসেবে দেখি তাহলে ফ্রেজটা কিন্তু নাউন ফ্রেজ হিসেবে এখানে আমরা সঠিকত নাউন ফ্রেজ পাচ্ছি. হি ক্লেম দ্যাট হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল বাট আই নো দ্যাট হি হ্যাড, অর্থাৎ সে কিন্তু ক্লেম করছে যে তার আঙ্কেলকে দেখেনি, কিন্তু আমি জানি যে সে দেখেছে. সো এখানে কিন্তু আই নো দ্যাট হি হ্যাড, এটা কিন্তু হ্যাড হবে. দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু, এটা আমরা খুব কমন একটা বিষয়. যদি বলা হতো হিজ আইজ দেন হতো আর, কারণ যেহেতু দ্য কালার এখানে ইন্ডিকেট করছে দ্য কালারকে, সো দ্য কালার ইজ ব্লু অফ হিজ আইজ, এরকম হচ্ছে বিষয়. ওকে, 15 নম্বরটা আসি. জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন এ কনক্রিট জাঙ্গল অফ এ সিটি ড্যাশ মিন ইউ আর ইন প্রিজন. আচ্ছা, জাস্ট বিকজ দ্বারা যখনই আমি কোনো একটা ওয়ার্ড দেখবো তখন আমি বুঝে যাব এখানে একটা নেগেটিভ একটা বিষয় আছে. সো জাস্ট বিকজ দ্বারা যখনই বোঝানো হচ্ছে তখন আমি বুঝে গেলাম যে এখানে কিন্তু বোঝানো হবে যে এটা কিন্তু ডাজেন্ট, জাস্ট বিকজ দ্যাট ডাজেন্ট মিন যে তুমি একটা ইয়াতে আছো. সো এখানে কিন্তু আমরা সঠিক উত্তর পাবো ডাজেন্ট. সো ডাজেন্ট মিন যে তুমি একটা প্রিজনে আছো. 16 নম্বরে যদি আসি, হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড ইজ অ্যান কি, এটা কি হতে পারে? আমরা যদি হার্ডলি কথাটার অর্থ আমরা যদি জানি, আমরা হার্ডলি জানি যে নেগেটিভ বোঝায়. শুরুতেই বলা আছে হি নেভার কামস ফার্স্ট, সে কখনো কি হয় না, ফার্স্ট আসে না. বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড. আমরা যদি এখানে আমাদেরকে বলা হচ্ছে হার্ডটা কি, তার আগের ওয়ার্ডটা যদি আমরা দেখি একটু জুম করে, এই ওয়ার্কস এটা কিন্তু একটা ভার্ব, এবং এই কাজটা সে কীভাবে করছে, খুব কঠিনভাবে বা খুব ভালোভাবে করছে. সো এটা হচ্ছে বিষয়. সো ওয়ার্কস হার্ড, সে কি করে না, হার্ডলি করে না, অর্থাৎ হার্ডলি হচ্ছে কদাচিৎ, খুব কম করে সে কঠিন কাজ. সো তাহলে হার্ডলি, এই হার্ডটা কথাটা কি হবে, হার্ডলিটা হবে এখানে অ্যাডভার্ব. খুবই সহজ একটা প্রশ্ন ছিল, কিন্তু একটু বুঝে অ্যান্সার করলে কিন্তু পারা যায়. ওকে, আমরা যদি 17 নম্বরে চলে আসি. 17 নম্বরে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য উড সি, খুব কমন, এটা বিসিএস এর প্রশ্ন. সো সি কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যারিন. আমরা বলি না ম্যারিন গার্ড বা ম্যারিন. সো সি কথাটার অর্থ হচ্ছে, সি কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যারিন. আচ্ছা, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ সি ওয়ার্কস টু স্কুল এভরি ডে বিকজ অফ আর অ্যাডহেরেন্স টু পাংচুয়ালিটি. অ্যাডহেরেন্স মানে হচ্ছে সহানুভূতি টাইপের বিষয়, যে সে হচ্ছে পাংচুয়ালিটির সাথে তার সেই ধৈর্য বা সেই সহানুভূতিটা আছে, সেই কাজ করার সহানুভূতিটা আছে পাংচুয়ালিটির সাথে. আচ্ছা, শি ওয়ার্কস টু স্কুল এভরিডে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স? আচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ডিক্লারেটিভ সেন্টেন্স. খুব কমন একটা বিষয় না যদিও ডিক্লারেটিভ সেন্টেন্স. আমরা ডিক্লেয়ার করি যখন কোনো একটা স্টেটকে, কোনো বিষয়কে যখন আমরা ডিক্লেয়ার করি, কোনো একটা স্টেট, একটা সেন্টেন্সের স্টেট যখন আমরা বোঝাই যে she walks to school every day because of her adherence to punctuality, তার এই পাংচুয়ালিটি থাকার জন্য সে প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যায়. এটা কিন্তু কমপ্লেক্স না, এটা কিন্তু কম্পাউন্ড না, এটা কিন্তু ইম্প্যারেটিভ না, এটা কিন্তু ডিক্লেয়ার করছো যে সে কীভাবে যাচ্ছে, তার স্টেট বুঝাচ্ছ.
কেন যায় সে, এরকম। আচ্ছা, ইকো ট্যুরিজম দেখি, ইকোট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড ইকো কথাটার অর্থ এই না যে সেখানে ইকোনমিক্স রিলেটেড, বিজনেস রিলেটেড, অ্যাকোমোডেশন রিলেটেড। এটা ইকো মানে হচ্ছে ইনভায়রনমেন্ট রিলেটেড, আমরা বলি না ইকো ফ্রেন্ডলি, সো ইকো রিলেটেড হচ্ছে ইনভায়রনমেন্ট রিলেটেড। তাহলে আমরা 19-এর কী পাচ্ছি, ডি নাম্বার অ্যান্সার পাচ্ছি। 20-তে যদি আমরা আসি, 20 আই এম রাইটিং ফর শ্রেয়া। আচ্ছা, শুরুতে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাচ্ছি পুরো 5টা। সো দেখি আমরা, আই এম ওয়েটিং ফর শ্রেয়া হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাই নাও। আমরা জানি যে এতক্ষণে পৌঁছানো অর্থে আমরা কী পাবো, বাই পাবো, সেটা কিন্তু সি হচ্ছে, অর্থাৎ 20 সি অ্যান্সার। আচ্ছা, আমরা যদি 21-এ যাই, 21-এ আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ আ গুড কমান্ড। কমান্ডের সাথে কি যায়, ওভার যায়, কমান্ডের সাথে ওভার, কমান্ড ওভার, কোনো কিছুতে দক্ষতা, পারদর্শী, সেক্ষেত্রে কমান্ড ওভার। আমি একটু লিখে দিই এখানে, বাই, এখানে হচ্ছে ওভার। ওকে, 22-তে যাই, অ্যাজ আ পিস মেকার, যেহেতু সে শান্তি প্রতিষ্ঠা করে, হি অলওয়েজ হেডস ওভার, এখানেও কিন্তু হেডস ওভার হবে, তো সেক্ষেত্রে হেড ওভারও এখানে হবে সি নাম্বার, হেড ওভার কোয়ারেলস, সে কি কোয়ারেলস এড়িয়ে চলে। শি স্লেভস ইন দ্য কিচেন এভরিডে। আচ্ছা, স্লেভস এটার সাথে খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে স্লেভসের সাথে হবে অ্যাওয়ে। ওয়ার ইজ অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে। সো স্লেভসের সাথে হবে অ্যাওয়ে, অর্থাৎ ডি নাম্বার। স্লেভস অ্যাওয়ে কথাটার অর্থ কি জানো? স্লেভস অ্যাওয়ে কথাটার অর্থ হচ্ছে সে খুব পরিশ্রমী বা সে খুব পরিশ্রম করে, সো হার্ড ওয়ার্কিং টাইপের, স্লেভ অ্যাওয়ে। ওকে, 24-এ যদি আমরা যাই, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। এইটা নিশ্চয়ই সিমিলি মেটাফোর। হ্যাঁ, এটা হচ্ছে বলা হচ্ছে দিস লাইন্স শো দ্য ইউজ অফ অ্যান মেটাফোর। আমরা জানি দুটো স্টেটকে যখন কম্পেয়ার করা হচ্ছে, তোমার লাইফকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, একটা ব্রোকেন উইংড বার্ডের সাথে, দ্যাট ক্যান নট ফ্লাই। তোমার একটা পাখির যে অবস্থা, পাখা ভাঙা পাখির, সেরকম তোমার জীবন। তো এটা কিন্তু মেটাফোর, অর্থাৎ আমরা কম্পেয়ার করছি, অর্থাৎ ডি। আচ্ছা, পসিবল সিনোনিম অফ 45 কথাটার হচ্ছে স্ট্রেংথেন, অর্থাৎ তোমার যদি শক্তি বাড়াও, আর শক্তি বাড়ানো মানে কি, ডিফেন্ড করা। সো এটা কিন্তু এ নাম্বার হবে। তো আমরা 25 পর্যন্ত আমরা দেখলাম। তো আমি যদি এখন একটু দ্রুত দেখি, তো আমরা ইংরেজি প্রশ্নটা কিন্তু আমরা সলভ করলাম। খুব বেশি কঠিন ছিল না আমার মতে, বুঝে শুনে অ্যান্সার করলে কিন্তু খুব সহজ ছিল। ওকে, আমি এখন যদি বাংলার অ্যান্সারটা করি, আমি জাস্ট ফটোটা নিয়ে ফেলি, বাংলার অ্যান্সারটা একটু নিয়ে ফেলি, এখানে বাংলা প্রশ্ন এটা। ওকে, সো আমি বাংলা প্রশ্নটা ইনসার্ট করি, একটা মিনিট, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, সো বাংলার প্রথম প্রশ্ন ছিল যেটা, সেটা হচ্ছে ও শব্দটির অর্থ কী। আমি ও বললাম, সো ও, এটা হচ্ছে সঠিক উত্তর, ও, অর্থাৎ উমো না, কিন্তু এই যে এখানে মনে হয় উমো আছে, হ্যাঁ উমো আছে, এটা কিন্তু না, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে বলা আছে যে পুরাঘটিত বর্তমান কোনটি। পুরাঘটিত বর্তমান কাল কোনটি, একটু দেখি। তারা বাড়ি গিয়েছে, আমাদের পরীক্ষা ছিল, তারপরে বলা হচ্ছে তাড়াহুড়া করে কাজটি করো, তারপরে বলা হচ্ছে তারা মাঠে খেলছিল, তারা বাড়ি ফিরেছে, অর্থাৎ পুরাঘটিত, এটা হয়ে গেছে। সো এক্ষেত্রে এই নাম্বার দাগানো আছে, যে ছেলেটা হয়তো দাগিয়েছে সে সঠিক দাগিয়েছে। পুরাঘটিত বর্তমানকাল কোনটি, সেটা হবে তারা বাড়ি ফিরেছে। আচ্ছা, ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি। ক্ষিতি অর্থ হচ্ছে পৃথিবী, ওয়ার ইজ পৃথিবী, এই যে পৃথ্বী হচ্ছে ক্ষিতি। সো ক্ষিতি আমরা কি বলছি, তাহলে 3-এর আমরা কি দিচ্ছি, ডি। আমি 3-এর ডি বাইভাবে বলছি না, তোমাদের হয়তো সেট আলাদা। ওকে, 4 নম্বরে মাসি পিসি গল্পে, সো মাসি পিসি গল্পে মাসি পিসি কী দিয়ে কানাইকে মারতে উদ্যত হয়। খুব ক্রুশিয়াল একটা মোমেন্টে মাসি পিসি মারতে উদ্যত হয়েছিল বটি ও দা দিয়ে, এই যে ডি নাম্বার, বটি আর দা দিয়ে কিন্তু মারতে উদ্যত হয়েছিল। এরপরে যদি আমরা দেখি দুর্নিবার ও দুর্নাম শব্দটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন, অবশ্যই সমাসবদ্ধ শব্দ বলে, খুবই কমন একটা বিষয়, নত্য সত্য বিধানের ব্যতিক্রম যেগুলো, সেগুলো কিন্তু এসেছে। লেজার শব্দের অর্থ কী। লেজার শব্দের অর্থ হচ্ছে খতিয়ান, এটা কিন্তু দ্রাঘিমা হবে না, যে দাগিয়েছে দ্রাঘিমা সে ভুল দাগিয়েছে, এটা হবে খতিয়ান। লেজার শব্দের অর্থ হচ্ছে খতিয়ান। ওকে, এরপরে যদি আসে কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত ধর্মীয় অর্থ প্রদান করছে। উপসর্গদ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করছে। প্রচেষ্টা প্রভাত, উপবন, উপনিবেশন, অনুকণ্ঠ, অপরূপ, অপদেবতা। এই যে অপরূপ এবং অপদেবতা দুটোর মধ্যে একটা বিপরীত্য আছে, অপরূপ এবং অপদেবতা। অপূর্ব এবং অপরূপতা, একটা অপরূপ নেগেটিভ বোঝাচ্ছে, অপদেবতা আরেকটা না বোঝাচ্ছে। ওকে, আমরা যদি পরের প্রশ্নে যাই,
জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে জয়ধ্বনি। এই যে সি নাম্বার, সঠিক উত্তর সি নাম্বার, জয়ধ্বনি। ওকে, আমরা পরের প্রশ্ন যদি দেখি, এখানে আমরা দেখব মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনের কারণ কি ছিল? মৃত্যুঞ্জয়ের অন্য পাপের, এটা আমাদের সময়ে ছিল না। মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে আমি একটু এটা দেখে ফেলি। মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে সম্ভবত বিলাসীর প্রতি ভালোবাসা যে দাগিয়েছে, সে সঠিক উত্তর দাগিয়েছে বিলাসের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তাহারই মনে পড়ে, তাহারই পরে মনে কবিতায় অলখের পাথার বলতে বোঝানো হয়েছে সীমাহীন সমুদ্র। অলখের পাথার বলতে বোঝা হয়েছে সীমাহীন সমুদ্র। এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা এবং এটাই সীমাহীন সমুদ্র। যারা সঠিক উত্তর দিয়েছো ভেরি গুড, সীমাহীন সমুদ্র। মৃত্যুতে তিনি যে হাঁপ ছেড়ে বাঁচলেন সেই তার অবকাশ। অপরিচিত গল্পে আমরা দেখেছি, এখানে কোন গল্পে, কোন বাক্যটি গল্পের অপরিচিতা, সো এটা কিন্তু এ হবে। সঠিক বানান কোনটি? সঠিক বানানে যদি আমরা দেখি হীনমন্য, হীনমন্য, হীনমন্যতা, এটা সঠিক বানান কোনটা হবে? অবশ্যই হীনমন্যতা, সেখানে কিন্তু ম থাকবে। হীনমন্যতা। বুমেরাং, বুমেরাং কথাটি কোন দেশীয়? এটা অবশ্যই অস্ট্রেলীয় হবে। এই যে পর্তুগিজ দাগিয়েছে, সে ভুল দাগিয়েছে, পর্তুগিজ হবে না, বুমেরাং অস্ট্রেলিয়ার একটা ওয়ার্ড, সো বুমেরাং হচ্ছে অস্ট্রেলীয় দেশীয়। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানে প্রাণীবিদ্যা মূর্ধন রস্বই থাকতে হবে। সত্য দন্ত শয়বয় আছে, হবে না। সারথি, কৃচ্ছ তো ভুল, সারথি সঠিক উত্তর, সারথি সঠিক উত্তর কিন্তু সারথি। তো আমরা এখানে দেখছি সারথি। ওকে, এর পরের প্রশ্ন যদি আমরা যাই, নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? নিশীথ কোন পদ? অবশ্যই বিশেষণ পদ। রাতটা কেমন? নিশীথ, সো এটা বিশেষণ পদ। পোশাক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পোশাক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পোশাক শব্দটি সম্ভবত এইখানে পোশাক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অবশ্যই এটা ফার্সি ভাষা থেকে এসেছে, পর্তুগিজ না, এ ভুল দাগিয়েছে, পর্তুগিজ না, সো এটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে পোশাক শব্দটি, সো সঠিক উত্তর হবে ফার্সি। আচ্ছা, 16-র পরে এখন আমরা একটু 17-তে যাই। 17 আমরা উপরে দেখতে পাচ্ছি, 17। ওকে, 17 নম্বর প্রশ্ন আছে, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে অকৃতদার। খুবই সহজ প্রশ্ন ছিল। এমনি করেই যায় যায় যাক না, এটি কোন ধরনের শব্দ? তুমি নিজের ইচ্ছায় এমনি একটা দিন পার করছো, সেটা ইচ্ছাসূচক হবে। খুব সহজ প্রশ্ন ছিল। করিজেন্ডাম, কারিজেন্ডাম শব্দটির অর্থ হচ্ছে কারিজেন্ডাম। এই কারি কথাটার অর্থ দিয়ে আমি মনে রাখতাম। কারি মানে হচ্ছে কারেক্ট টাইপের, সো এটা হচ্ছে শুদ্ধিপত্র। লেখাটা বোঝা যাচ্ছে না যদিও, শুদ্ধিপত্র। আচ্ছা, সিকান্দার আবু জাফর সম্বোধিত অভিযান, অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হতো, তাই না? সিকান্দার আবু জাফর, এটা হচ্ছে কলকাতা হবে, কলকাতা হবে, হ্যাঁ শিওর, কলকাতা হবে। ওকে, কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা বা লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না, সো কোন বানানটি সঠিক যদি একটু আমি অপশনটা দেখি এখানে, কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা, আমি জাস্ট লিখে দিই আকাঙ্ক্ষা, এটা কোথায় আছে? সো আকাঙ্ক্ষা এখানে আছে সম্ভবত, এইটা মনে হয় হবে আকাঙ্ক্ষা, হ্যাঁ এটা, এটা। ওকে, ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজ শব্দটা কিন্তু ইংরেজি ভাষা থেকে আসেনি, নিজেই জানো, এটা কিন্তু পর্তুগিজ হবে, সো এটা কিন্তু সঠিক উত্তর পর্তুগিজ। আচ্ছা, এরপরে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি হচ্ছে ঐতিহ্যের, উল্লাসের, বিদ্রোহের। জাস্ট আমি এখানে একটু দেখি, এটা কিন্তু সম্ভবত, এটা কিন্তু সম্ভবত উল্লাসের হবে না, বিদ্রোহের হবে না, তারুণের হবে না, ঐতিহ্যের, কিংবদন্তির। ঠিক আছে, ঐতিহ্যের। দেন আছে, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন নিজেকে। খুব সহজ প্রশ্ন, নিজেকে কিন্তু তিনি কর্ণধার বলেছেন। রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী কি? রেইনকোটের প্রতীকী অবশ্যই সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে, রেইনকোট গল্পে তো সেটাই হওয়ার কথা। সাহস ও দেশপ্রেম কোথায়? সাহস ও দেশপ্রেম, ভেরি গুড। এই ছিল বিষয়, সাহস ও দেশপ্রেম। আমরা দেখে ফেললাম বাংলা এবং ইংরেজির প্রশ্ন। সবাই পাশে থাকো, বাকিগুলো আমরা সিকুয়েলে আপলোড করে দিব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ। আই হোপ তোমাদের পরীক্ষাটা বেশ ভালো হয়েছে। আল্লাহ হাফিজ।